কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ে প্রথমবার ইসরোর ভ্রাম্যমাণ প্রদর্শনী, পড়ুয়াদের মধ্যে উৎসাহ। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ঐতিহ্যবাহী কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইসরোর ভ্রাম্যমাণ বিজ্ঞান ও মহাকাশ প্রদর্শনী। আজ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যা পড়ুয়াদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ সৃষ্টি করে। এই ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে মহাকাশ গবেষণা, উপগ্রহ, রকেট প্রযুক্তি, চন্দ্র ও মঙ্গল অভিযান সহ ইসরোর বিভিন্ন সাফল্য সহজ ভাষায় তুলে ধরা হয়। মডেল, পোস্টার ও অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে পড়ুয়ারা হাতে কলমে মহাকাশ বিজ্ঞানের নানা দিক সম্পর্কে জানতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রামীণ এলাকার পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে এবং ভবিষ্যতে মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে পড়ুয়াদের দিক নির্দেশনা দেন। এই ভ্রাম্যমাণ প্রদর্শনী কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মত শিক্ষা মহলের। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। তো যদি বাচ্চাদের মধ্যে কিউরিয়াসিটি না থাকে, তাহলে কিন্তু বাচ্চারা কিছুই শিখতে পারবে না। যে আজকে নিউটনের সূত্র আবিষ্কার হয়েছে, ওই যে নিউটনের মাথায় আপেল পড়েছিল, ওনার মাথায় যে আপেল পড়েছিল, ওর পর থেকে কিন্তু গোটা বিজ্ঞানটাই পাল্টে গেল। কাজেই বাচ্চারা যখন এখানে আসছে, ওরা যখন দেখছে যে অলরেডি কেউ না কেউ এই কাজগুলো করেছে, তাহলে ওদের মধ্যে তো আমরা আশা করবোই যে কেউ না কেউ এই পাথ নিয়ে, এই রাস্তা নিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের মধ্যে কতটা উৎসাহ বা সাড়া দেখতে পাচ্ছি? এই প্রদর্শনীতে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব উৎসাহ দেখতে পাচ্ছি। শুধু আমাদের স্কুল নয়, আশেপাশের সমস্ত স্কুলগুলো থেকে যারা এসছে, আমরা সবাইকেই চেষ্টা করছি এই স্বল্প সময়ের মধ্যে জায়গা করে দেওয়ার, যাতে সবাই দেখতে পারে। শুধু আমাদের স্কুল নয়, আমরা স্কুল নির্বিশেষে সাধারণ কেউ এসে যদি বলছে যে আমি স্যার দেখতে চাই, আমরা তাকেও চেষ্টা করছি অ্যাকোমোডেট করার, তাকেও আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি। এই বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন শিক্ষক হিসেবে? দেখুন, বিজ্ঞান বিষয়ে প্রদর্শনীমূলক জিনিসে উপকৃত অবশ্যই হবে, কারণ ওরা এটা দেখেই তো ওদের ধারণা জন্মাবে যে না, বিজ্ঞান এভাবে কাজ করে, এইভাবে এগিয়ে যাওয়া যায়। যেটা ওরা হাতে কলমে কোনোদিনও বইয়ে পড়ে এসছে, চন্দ্রায়ন হচ্ছে, অমুক হচ্ছে, সেটা হচ্ছে, সেই জিনিসটা ওরা প্র্যাকটিক্যালি দেখছে না, এইভাবে ওরা কাজটা করেছিল। কীভাবে আমরা একটা সাইকেলের পেছনে রকেটের মাথা চাপিয়ে নিয়ে যে লঞ্চ করেছিল, সেইখান থেকে ইসরো আজকে কোথায় পৌঁছে গেছে, গোটাটাই এর ভেতরে দেওয়া আছে, গোটা ইতিহাসটা এখানে লেখা আছে। এক্ষেত্রে আগামী দিনে কোনো শিক্ষা দপ্তরের কাছে বা প্রশাসনের কাছে এরকম প্রদর্শনীর জন্য কোনো আবেদন রাখবেন? অবশ্যই, আমরা সারা বছর শুধু আবেদন রাখছি না, আমরা সবাইকে বলছি এরকম কোনো প্রদর্শনী থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে। এবং শুধু এই বছর নয়, গত বছর আমাদের স্কুলে দুটো এরকম প্রদর্শনী হয়ে গেছে। বিজ্ঞান মঞ্চ থেকে এসেছিলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্র, যেটা শিলিগুড়ি সায়েন্স সিটি থেকে এসেছিলো। এবং এইবার আমরা প্রত্যেকেই জানো যে আগামীকাল সরস্বতী পুজো আমাদের উচ্চ বিদ্যালয়ে অবশ্যই সঠিক 11টার সময় আমরা সর্বদা বসবে এই কাজের জন্য। তো যারা আমাদের স্কুলে আছে, কি অনুষ্ঠিত হচ্ছে আজকে? আমাদের স্কুলে ইসরো থেকে একটা বাস এসছে এবং স্পেস অন হুইলস, যেটা আমাদের বলা হয়েছে, সেটাই আজকে আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। তো যেগুলো তোমরা বইয়ের পাতায় পড়েছো, আজকে সেটা চাক্ষুষ দেখতে পাচ্ছ নিজের চোখে, নতুন কি কোনো অভিজ্ঞতা সঞ্চার হলো তোমাদের মনে? অবশ্যই, কারণ একটা জিনিসকে যদি আমরা কল্পনা চোখে দেখি, সেটা হচ্ছে ছবি, আর একটা জিনিসকে নিজের চোখে দেখা, সেটা হচ্ছে নিজের ভাবনার মধ্যে থাকা। তো যেটাকে আমরা বইয়ে পড়েছি, সেটার বহিঃপ্রকাশ ঘটছে এই ছবিগুলোর মাধ্যমে।
এবং জানি না এই মডেলগুলো দেখলে হয়তো আমাদের সেই ছবিটা আমরা চোখের সামনে কোনোদিন ভুলবো না আমরা। তো এটাই হচ্ছে চাক্ষুষ দেখার এক সিগনিফিকেন্স বা গুরুত্ব। তো এরকম যে বিজ্ঞান প্রদর্শনী তোমাদের স্কুলে হলো, তাহলে ভবিষ্যতে কি বিজ্ঞান পড়ার চাহিদা তোমার মনে কতটা বাড়বে বলে তুমি মনে করো? দেখুন, আমাদের আপাত মস্তক মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শুধুই বিজ্ঞান, যেদিকেই যাই না কেন শুধুই বিজ্ঞান। তাই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তো অবশ্যই থাকবে এবং আমাদের কৃত্রিম উপগ্রহ সম্পর্কে বলুন, স্যাটেলাইট বলুন, মানে যা যা বলুন সেগুলো তো সমস্ত কিছু বিজ্ঞান নিয়েই তো চলছে। তাই বিজ্ঞানকে উপেক্ষা করে অন্য কিছু করার ইচ্ছে তো নেই। এই ভ্রাম্যমাণ গাড়িতে কৃত্রিম উপগ্রহের মডেল ছাড়া আর কি কি রয়েছে? এই ভ্রাম্যমাণ গাড়িতে কৃত্রিম উপগ্রহের মডেল ছাড়া তাদের ইঞ্জিন, যেমন এখানে রয়েছে একটা বিকাশ এবং আরও রয়েছে যে হিট শিল্ড যেটাকে বলা হয়, যেটা রকেটের আপার পার্ট, সেটা রয়েছে। এবং তাছাড়াও রয়েছে কিভাবে আমাদের মধ্যে মানে নেভি, ওটাও ওর মডেলটাও রয়েছে। এছাড়াও আরও অনেক রকম রয়েছে। তোমরা কি চাও এরকম প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী প্রতি বছর হোক? অবশ্যই চাইব, কারণ এতে আমাদের যেমন উৎসাহ বাড়ে, তেমনি আশেপাশের স্কুল সহ আমাদের স্কুলের অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা বলুন অথবা স্টুডেন্ট বলুন, এদের সবারই অভিজ্ঞতা বাড়তে থাকে। বলুন তোমার নাম। আমার নাম সুমাইয়া ইসলাম। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।